আপনি নতুন কোনো কাজ শুরু করলেন, তা ইউটিউবিং হোক, কোনো নতুন স্কিল শেখা হোক, কিংবা কোনো ব্যবসা। 1 মাস করলেন, 2 মাস করলেন, কিন্তু কোনো ফল পেলেন না। চারপাশের মানুষ আপনাকে একটুও অনুপ্রাণিত তো করছেই না, উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করছে, ট্রোল করছে, এমনকি আপনাকে ছাপরি বা সস্তা টাইপের শব্দ ব্যবহার করে অপমান করছে। ঠিক এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি হাল ছেড়ে দিয়ে ঘরে বসে চোখের জল ফেলবেন? কিন্তু আজ থেকে ঠিক 5 বছর আগে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের একটা অন্ধকার স্বেতসেতে ঘরে বসে চরম দারিদ্র আর একাকিত্বের সঙ্গে লড়াই করা 16-17 বছরের একটা কৃষ্ণাঙ্গ কিশোর কিন্তু হাল ছাড়েনি। চারপাশের মানুষ তাকে বদ্ধ পাগল বলতো, প্রতিনিয়ত গালিগালাজ করত। হাতে গোনা 2-4টা ভিউজ আসলেও সে একটা দিনের জন্য থেমে থাকেনি। হ্যাঁ, প্রতিটা দিন সে ক্যামেরা অন করত, নিজের সর্বোচ্চ পাগলামি দিয়ে মানুষকে বিনোদন দেবার আপ্রায় চেষ্টা করে যেত। আর আজ কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বসেরা ফুটবল মহাতারকারা তাকে এক নামে চেনে। খোদ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফ্রেম শেয়ার করে কাটানো তার অসংখ্য রোমাঞ্চকর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এমনকি খোদ ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফ্যান্টিনো তাকে দেখে নিজের ভিআইপি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পরম আদরে বুকে টেনে নেন। কোনো প্রফেশনাল ফুটবল না খেলেও কিংবা কোনো ভিআইপি ব্যাকগ্রাউন্ড না নিয়েও ঘরের কোণে বসে চিল্লানো এক অতি সাধারণ কৃষ্ণাঙ্গ ছেলে কিভাবে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় গ্লোবাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠল, কিভাবে অবিচল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি একটা সাধারণ ছেলেকে ফুটবল লিজেন্ডদের ঠিক পাশে এনে দাঁড় করিয়ে দিল। আজ আমরা দেখব আইশো স্পিড বা ড্যারেন ওয়াটকিন্স জুনিয়রের জীবনের সেই অবিশ্বাস্য, পাগলাটে এবং চরম মোটিভেশনাল জার্নি, যা আপনার মনের ভেতরের ঘুমন্ত জেদটাকে এক লহমায় জাগিয়ে তুলবে। ফুটবলের পরিভাষায় স্পিডের এই অদম্য জেদ আর উত্থানকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। In the game of life, when they call you a clown, build your own kingdom and wear your own crown. বাংলায় বললে, জীবনের খেলায় মানুষ যখন তোমাকে জোকার বলে উপহাস করবে, তখনই নিজের এক নতুন সাম্রাজ্য গড়ে তোলো আর নিজের মাথায় রাজমুকুট পরো। 2005 সালের 21শে জানুয়ারি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনেটিতে জন্ম নেয় ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। যদিও বর্তমান পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে চেনে স্রেফ এক নামে, আইশো স্পিড বা শুধু স্পিড। তার শৈশবটা আর 10টা সাধারণ আমেরিকান বাচ্চার মতোই ছিল, তবে তার ভেতরে ছিল এক অবিশ্বাস্য জেদ আর জন্মগত চরম এনার্জি। 2016 সালে সে শখের বসে একটি ইউটিউব চ্যানেল খুললেও নিয়মিত স্ট্রিমিং শুরু করে মূলত 2019-20 সালের দিকে, যখন পুরো বিশ্ব কোভিড মহামারীর কারণে থমকে গিয়েছিল। মানুষ যখন 4 দেওয়ালে বন্দী হয়ে অবসাদে ভুগছিল, স্পিড তখন নিজের একাকিত্ব আর মনের অস্থিরতাকে ক্যামেরার সামনে ঠেলে দিতে শুরু করে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, স্পিডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? সে কি কোনো ধনী পরিবারের সন্তান ছিল? সত্যিটা হলো, স্পিডের পরিবার ছিল অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত। ছোটবেলাতেই তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ফলে আর সবার মতো বাবা মা দুজনের স্নেহ সান্নিধ্যে সে বড় হতে পারেনি। কিন্তু এই পারিবারিক ভাঙন, একাকিত্ব কিংবা মানুষের তীব্র উপহাসের মতো কোনো প্রতিকূলতায় স্পিডকে থামাতে পারেনি। সবকিছুকে সে এক অদ্ভুত ইতিবাচক শক্তিতে রূপান্তর করে ক্যামেরার সামনে মেলে ধরেছিল। শুরুতে সে লাইভ স্ট্রিমিংয়ে NBA 2K কিংবা ফোর্টনাইটের মতো গেমগুলো খেলত। মাসের পর মাস পার হয়ে যেত, কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়ত না, কোনো আয়ও ছিল না। কিন্তু স্পিড দমে যাওয়ার পাত্র ছিল না। তার লাইভ স্ট্রিমের মূল আকর্ষণ বা ইউএসপি ছিল তার অতি উত্তেজিত পাগলাটে স্বভাব, হাই এনার্জির চিৎকার আর অদ্ভুত সব শারীরিক অঙ্গভঙ্গি। 2021 সালের মাঝামাঝি সময়ে তার কিছু মজার ক্লিপ টিকটক এবং ইউটিউব শর্টসে আচমকা ভাইরাল হতে শুরু করে। মানুষ তাকে নিয়ে ট্রোল করত, তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু স্পিড সেই ট্রোলগুলোকেই নিজের সবচেয়ে বড় মার্কেটিং হাতিয়ার বানিয়ে নিল। স্পিডের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন সে ফুটবলের প্রতি নিজের অন্ধ ভালোবাসা এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রতি তার চরম ভক্তি প্রকাশ করতে শুরু করে। একজন আমেরিকান হিসেবে ফুটবলের অনেক নিয়মই সে শুরুতে জানত না। অফসাইড কি, এমনকি ব্যালন ডিওর কিভাবে উচ্চারণ করতে হয়, সবকিছু নিয়ে মানুষ তাকে নিয়ে ট্রোল করত। কিন্তু সে একটা জিনিস খুব ভালো করে জানত, CR7ই হল ফুটবলের ঈশ্বর। রোনাল্ডো বনাম মেসির বিতর্ক, CR7-এর বিখ্যাত সিউ উদযাপন আর নিজের পাগলামি রিয়াকশন দিয়ে সে খুব দ্রুতই ফুটবল ভক্তদের কাছে এক অনন্য কাল্ট ফিগার হয়ে ওঠে। সে কেবল একজন স্ট্রিমার রইল না, সে হয়ে উঠল গ্লোবাল ফুটবল ফ্যান কালচারের এক জীবন্ত প্রতিচ্ছবি। ফুটবলের এই আবেগ নিয়ে আবারও বলতে হয়, ট্রু প্যাশন ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য রুলস অফ দ্য ওয়াইজ, ইট ওনলি নোজ হাউ টু ফ্লাই অ্যান্ড টাচ দ্য স্কাইজ। যার বাংলা অনুবাদ দাঁড়ায়, আসল আবেগ কখনো জ্ঞানীদের নিয়মকানুন মানে না, এটি কেবল জানে কিভাবে ডানা মেলে সীমানা ছাড়িয়ে আকাশে উঠতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ ইউটিউবার হয়েও সে নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা ভিনিসিয়াসের মতো বিশ্বসেরা তারকাদের এত কাছাকাছি যাওয়ার সুযোগ পায় কিভাবে? বিশ্ব মিডিয়ার বড় বড় সাংবাদিকরা যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ইন্টারভিউ পাওয়ার জন্য বছরের পর বছর চাতক পাখির মতো অপেক্ষা করেন, সেখানে স্পিড কিভাবে রোনাল্ডোর গাড়ির সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে সেলফি তোলে, কিভাবে তাকে ব্যালন ডিওর সেরিমনি, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কিংবা কাতার ও 2026 ফিফা বিশ্বকাপের মতো ভিআইপি লাউঞ্জে দেখা যায়।
কেন বড় বড় ফুটবল ফেডারেশন ও টুর্নামেন্ট কমিটি তাকে অফিসিয়ালি ইনভাইট করে? এর আসল উত্তর লুকিয়ে আছে মনোযোগ বা অ্যাটেনশনের বাজারে। বর্তমান যুগে ফুটবলাররা কেবল মাঠের খেলোয়াড় নন, তারা এক একজন গ্লোবাল ব্র্যান্ড। আর স্পিডের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী জেন জি বা তরুণ প্রজন্মের অডিয়েন্স। ফুটবলারদের পিআর টিম খুব ভালো করে জানে স্পিডের একটা শর্টস বা রিল মুহূর্তের মধ্যে কোটি কোটি তরুণের কাছে পৌঁছে যায়। স্পিডের সাথে ফ্রেম শেয়ার করলে ফুটবলারদের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আর রিচ তরুণ প্রজন্মের কাছে রকেটের গতিতে বাড়ে। তাছাড়া স্পিডের ভেতরের চাইল্ডিশ এবং একদম জেনুইন ফ্যানবয় রূপটা ফুটবলারদেরও মুগ্ধ করে। সে কোনো বোরিং বা প্রাতিষ্ঠানিক প্রশ্ন করে না, সে সরাসরি গিয়ে তার স্বভাবসুলভ পাগলামি দেখায়, যা ফুটবলাররাও বেশ উপভোগ করেন। ফুটবল যদিও ইউরোপ বা ল্যাটিন আমেরিকায় সবচেয়ে জনপ্রিয়, তবুও আমেরিকার বিশাল বাজারে ফুটবলের প্রচার বাড়াতে স্পিডের অবদান অনিশ্চিতার্য। অনেক ফুটবল বিশ্লেষকের মতে স্পিডের মতো ইনফ্লুয়েন্সাররা সকার বা ফুটবলকে আমেরিকার তরুণদের কাছে নতুন ট্রেন্ড এবং লাইফস্টাইল হিসেবে জনপ্রিয় করে তুলছেন। সম্ভবত ফিফার অফিসিয়াল একটা ঘটনা পুরো বিশ্বকে সবচেয়ে বেশি চমকে দিয়েছিল। খোদ ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফ্যান্টিনো স্পিডকে দেখে পরম আদরে জড়িয়ে ধরেন এবং নিজের ভিআইপি চেয়ারটি স্পিডকে ছেড়ে দেন বসার জন্য। যে চেয়ারে বসার যোগ্যতা বা সুযোগ পৃথিবীর খুব কম মানুষেরই আছে, সেখানে ১৯ বছরের এক ইউটিউবারকে এই বিশেষ সম্মান দেওয়া নিছক কোনো রসকতা ছিল না। ইনফ্যান্টিনো একজন চতুর ফুটবল প্রশাসক। তিনি খুব ভালো করেই জানেন যে ট্র্যাডিশনাল মিডিয়ার দিন ফুরিয়ে আসছে। ফুটবলকে যদি আগামী ৫০ বছর বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে টিকিয়ে রাখতে হয়, তবে স্পিডের মতো ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের যথাযথ সম্মান দিতেই হবে। ইনফ্যান্টিনো মূলত স্পিডের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি তরুণ ফুটবল ভক্তকে এই বার্তাই দিলেন যে ফুটবল শুধু টাই স্যুট পরা ধনী কুবেরদের ড্রয়িং রুমের খেলা নয়, ফুটবল হলো তোমাদের মতো পাগলাটে ও আবেগপ্রবণ ভক্তদের উন্মাদনা। স্পিডের এই অবিশ্বাস্য জীবন কাহিনী আমাদের শেখায় কনসিস্টেন্সি বা অবিচল ধারাবাহিকতা কাকে বলে। বছর ৫ আগেও যে ছেলেটাকে কেউ চিনত না, যাকে ওহাইওর একটা ছোট ঘরের অন্ধকারে বসে পাগলের মতো একা একা চিল্লিয়ে যেতে হতো, আজ সে পুরো ফুটবল বিশ্বের অলিখিত এক গ্লোবাল অ্যাম্বাসেডর। মানুষ যখন তাকে পাগল বলতো, সে থামেনি। মানুষ যখন তার ফুটবল জ্ঞান নিয়ে হাসাহাসি করত, সে দমে যায়নি। সে নিজের সেই পাগলামিটাকেই নিজের সবচেয়ে বড় ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। সে প্রমাণ করেছে, যদি আপনার কাজে সততা, তীব্র এনার্জি আর নিজের প্রতি অবিচল বিশ্বাস থাকে, তাহলে একদিন দুনিয়ার সেরারাও আপনার জন্য রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে। আপনার স্বপ্ন যতই অদ্ভুত কিংবা অসম্ভব মনে হোক না কেন, লেগে থাকুন। কে জানে আজ আপনি যে অন্ধকার ঘরের কোণে বসে নিজের ভাগ্যের সাথে কঠিন লড়াই করছেন, কাল হয়তো পৃথিবীর সবচেয়ে বড় ও সোনালী মঞ্চের ভিআইপি চেয়ারটি আপনার জন্যই অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আইশো স্পিডের এই অবিশ্বাস্য ও মোটিভেশনাল জার্নি আপনার ভেতরের জেদকে কতটুকু জাগিয়ে তুলেছে? স্পিডের পাগলামির কোন মুহূর্তটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানিয়ে যাবেন। এবং বিশ্ব ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর আপডেট ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।